খাবে, আমার ছেলে একটু জলও খাবে। সারাদিন এই করি আমি। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সোনা পাপা নিজের সাইকেলটা নিয়ে বসে গেছে। অ্যাকচুয়ালি এতদিন না ও একটা খুব পছন্দ করতো না, এইসব বসতে চাইতো না। এখন দেখছি খুব ভালোবাসে, মানে বসতে বেশ এনজয় করছে জিনিসটা। তো ওর একটা সুন্দর গাড়িও আছে, তো ওটাও ভাবছি বের করে দেবো। আর ওর জন্য একটা গ্যারেজও বানাতে হবে, জানো তো। ছাদে প্রচুর গাড়ি হয়ে গেছে, একটা ঘরে রেখে পারছি না, পুরো একটা ঘর জাম হয়ে আছে ওর জন্যে। তো তোমাদের দাদাভাই বলেছে যে উপরে একটা গ্যারেজ বানিয়ে দেবে, তাহলে ছাদে গিয়ে গাড়িটাও চালানো হবে আর ঠিকভাবে রাখাও হবে গাড়িগুলো, তাই না? দেখো ওর পিপি আর ওর দিদি এসেছে ওর সাথে গল্প করতে। ওরা সারাক্ষণই থাকে ওর সাথে, বেশ মজা করে, আনন্দ করে, ও বেশ মজা পায়। আর যত ছোট বাচ্চাদের সবার সাথে রাখবে ততটাই কিন্তু ভালো। যতটা ঘুরতে নিয়ে যাবে আমি চেষ্টা করব ওকে ভালোভাবেই রাখার, কেননা আমি ওকে পৃথিবীতে এনেছি আর পুরো দায়িত্ব আমার ওকে ঠিকঠাকভাবে মানুষ করা, তাই না? তো দেখো আজকে আমি চলে এসেছি রান্নাঘরে। সচরাচর আসা হয় না, কেননা রান্নাঘরটা মায়ের, আমার না, ওই কারণেই বেশি আসা হয় না। তো দেখো আজকে আমার ইচ্ছে হয়েছে একটু পোলাও বানাবো আর চিকেন বানাবো। আমার না খুব ভালো লাগে বেশ নতুন নতুন ডিশ বানাতে, আর রান্না করতেও আমি কিন্তু খুব ভালোবাসি, বাট হয়ে ওঠে না ছেলে সামলাতে সামলাতে। তারপর একটা টাইমিংয়েরও ব্যাপার আছে। মায়ের সকাল সকাল সব কিছু বেশ হয়েই যায়, আর পরে আমি আর কি রান্না করব বল, ওই কারণে আরই করা হয় না। তো দেখো পোলাওটা বানাবো, মায়ের কাছ থেকে জেনে নিয়েছি কি করে কি বানাতে হয়। অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, সে আমি ভুলে গেছি, আমার মনে নেই, ওই কারণে আবার জেনে নিয়েছি। তো ভালো করে চালটা ধুয়ে ছাঁকনিতে আর কি ঝরিয়ে নেব জলটা, তাহলে বেশ ভালো হবে পোলাওটা। আর অনেক দিন আগে করেছি তো সেরকম একটা মনেও পড়ছে না। আর যা একটা কাণ্ড ঘটেছে কি বলবো তোমাদের, হয় না, মানে যদি তোমার কপালে না থাকে সেটা কিন্তু তুমি যদি করেও থাকো তাও কিন্তু তোমার হবে না। এটা কিন্তু আমি পুরো হাতে নাতে প্রমাণ পেয়েছি, যেটা আজকে আমি বুঝতে পারলাম। পোলাওটা রান্না করেছি ঠিকই, বাট চলো সে গল্প শেয়ার করি তোমাদের সাথে। কি হয়েছে বলো তো, কয়েকটা জিনিস ঘরে ছিল অনেক দিনের আগে আর কি আনা, আর কিছু কিছু জিনিস আমাদের দাদাভাই এনেছে। এবার আমি না বুঝতে পারিনি, কিশমিশটা মানে কৌটো শুদ্ধই ছিল। আমার মা আবার বেশ সুন্দর করে গুছিয়ে রাখে সব কিছুই, কিন্তু ফ্রিজে রাখিনি। এবার না আমি যখন পোলাওটা রান্না করে ফেলেছি, কিশমিশটা ধুয়েছি সব কিছুই, মানে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। যখন রান্নাটা হয়ে যায় আর যখন বাটিটা আমি ধুতে যাই দেখছি বাটির নিচে পোকা। তো ওটা আর কী করে খাই বলো তো? মনটা খুব খারাপ লাগছিল, যে সবাইকে বললাম পোলাও রান্না করে খাওয়াবো, সে আর হলো না। পুরো কড়াই ধরে ফেলে দিয়েছি জানো তো। আর কুকুর বিড়ালদেরও আমি দিইনি খেতে। কিছু করার নেই, ওই যে কপালে না থাকলে কিন্তু হয় না, এটা কিন্তু সত্যি। তো যাক, উপরে চলে এসেছি। এখন তোমাদের দাদাভাইকে কি বানিয়ে খাওয়াবো, ও বেচারা ঘরেও নেই, জানেও না যে এরকম কাণ্ড করে ফেলেছি। তাই ওর জন্য একটু চাউমিন বানাবো, আর বানিয়ে খাইয়েওছি, আর একটু দই পাতিয়েছি। তো তারপর দেখো আমরা রেডি হয়েছি, হচ্ছে এক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে যাব। কেন কি যাচ্ছি চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখো তোমাদের সোনা পাপা আর তার ঠাম্মি মা কালীর আর কি পুজো হচ্ছে এখানে, আর কি একটু ওকে পুজো দেখাচ্ছে। আমাদের পাড়ার মধ্যে আর কি মন্দিরটা বেশ না সুন্দর, আর দেখতেও খুব ভালো লাগে। আর সব কিছু আমি চাই আমার ছেলেকে একটু একটু করে দেখাতে, ঘুরিয়ে ঘুরিয়ে। যত এখন ওকে নিয়ে আমি বাইরে বেরোবো, সব কিছু দেখাবো, ততই ওর কিন্তু ব্রেন ভালো হবে। ওই কারণে কষ্ট হলেও না ওকে নিয়ে আমি বেরোতে চাই, আর অবশ্যই পারবো, করতেই হবে আমাকে, তাই না? আর এখন আমরা কোথায় এসেছি বলো তো? আমার লতা কাকির বাড়িতে। আজ হচ্ছে কাকা কাকির অ্যানিভার্সারি, 22তম অ্যানিভার্সারি। কত সুন্দর লাগে না বলো দেখতে? 22টা বছর পার হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ শুভ ভাই, ওনাদের একমাত্র সন্তান। তো একটু বলি তোমাদের, অনেকেই তোমরা জানি যে কাজের ফাঁকে এইসব করতে টাইম পাও না বা হয়ে ওঠে না, বাট আমি তোমাদেরকে বলবো অবশ্যই এগুলো পালন করবে। দেখো লাইফ কিন্তু একটাই, কাজকর্ম সারা জীবন থাকবে, যখন যেটা করার সময় তখন কিন্তু সেটা করতেই হবে।
কাজকর্ম, টাকা ইনকাম করা, ব্যস্ত থাকা, তার ফাঁকেও কিন্তু মজাটাও কিন্তু করতে হবে। এগুলো কিন্তু না করলে তোমরা পরবর্তী লাইফে কিন্তু মিস করবে যখন তোমাদের বয়স হয়ে যাবে। তো এই কথাটাই কিন্তু মাথায় রেখে এখন আমি সব কিছু করব। অবশ্যই নিজের আনন্দটা দেখব সব সময়, কেননা কেউ তোমার আনন্দ কিন্তু দেখতে আসবে না বা করতে চাইবে না। তোমার আনন্দ তোমাকেই করতে হবে। তুমি যেটা হ্যাপি থাকো সেটাই কিন্তু অবশ্যই করবে। যেমন আমি আমার সোনা পাপার সাথে বেশ সুন্দর টাইম কাটাচ্ছি এখন। দেখো, বড় হয়ে গেলে এই টাইমটা কিন্তু আর পাবো না, তাই না? কখনোই আর ফিরে আসবে না, সেটাই। তো আমার টাকা পয়সা ইনকাম করা, ভিডিও করা সব কিছু বাদ দিয়ে ওর সাথে কিন্তু আমি থাকি অল টাইম, কেননা পরে কিন্তু মিস করব। এখন যদি ওকে ফেলে রেখে, হ্যাঁ চাইলে অবশ্যই করতে পারি, ওকে ওর কাছে দিয়ে নিজের কাজকর্ম সারা, বাট আমি করি না। যেহেতু ওকে আমি সব ভেবে চিন্তে আমার লাইফে এনেছি, ওকে এই পৃথিবীতে এনেছি, ওর সম্পূর্ণ কেয়ার করা ওর দায়িত্ব, ওকে হাসি মুখে রাখা আমার দায়িত্ব, তাই না? তো এই যে ফটো তোলা হচ্ছে সবাই সব, আর এগুলো বেশ ভালো লাগে বলো, স্মৃতি হয়ে থাকে সব কিছু। তো এদিকে তো সোনা পাপা কেক কাটবে কখন সেটার জন্য ওয়েট করে আছে। এই দেখো কেক কাটা শুরু করে দিয়েছে। বেশ কিন্তু ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে বার্থডে সেলিব্রেশন, আশীর্বাদ করা, অ্যানিভার্সারি পালন করা, যেটুকু হোক বেশ ভালো লাগে। খুব আহামরি বড় করে দরকার নেই, বাট ফ্যামিলিয়া মিলে সবাই মিলে আর কি এনজয় করব, এটাই বেশ ভালো লাগে। লাইফ তো একটাই, জানি না আর পরে মানুষ জন্ম নেব কি না। এইসব কথা বলার কারণ একটাই, আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, ভিডিওটা দেখো সম্পূর্ণ, ঠিক আছে? তো এই দেখো আমার জায়ের ছেলেও কিন্তু এসছে, আর এদিকে সোনা পাপা তো একদম সুস্থ নেই। আর এই দেখো দীপা মুখ ঘুরিয়ে বসে আছে, আমাকে নিস না ব্লগে, অনেকে আছে লজ্জা পাও তোমরা। তো যাক, আমরা কিন্তু থাকিনি, বাড়িতে চলে এসেছি, এখন টাইম হয়েছে 11টা। দেখো তোমাদের সোনা পাপার খুশি, এইটাই তোমাদের বলতে চাইছিলাম। ভীষণ খুশি হয় একটু বাইরে বেরোলে। তো আমি চেষ্টা করব এবার থেকে যে একটু বিকেল বিকেল নিয়ে বেরানো। হ্যাঁ একটু কষ্ট হয়ে যায়, ভেঙে পড়ি মাঝে মধ্যে, বাট তাও চেষ্টা করব আজকে থেকে। লজ্জা পেয়েছে ফটো তোলো নাকি? ওরে বাবা রে, কি এত বেশি মজা পাচ্ছে কেন? হাওয়া পাচ্ছে, তারপর সবকিছু দেখছে। এই পেটটা ঠান্ডা। তো এই দেখো আদিশোনার মা এখন সাজুগুজু করছে। কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ যায় চলে যাবো। তাই নাকি? ছেলেকে নেবো কোলে আর চলে। আর এই যে আদি, আদি কি হাগিস দিয়ে খেলছে? হাগিস দিয়ে খেলে নাকি আদি? মুখটা একটু মুছিয়ে দেবো, একটুখানি দিয়ে ফেলেছে। এটা হাগিস, এটা হাগিস আদি, এটা খেলার জিনিস না, সব আমার খেলার জিনিস। তো এই দেখো বিছানা একদম পুরো ছড়ানো, সব আদির জিনিসের বিছানা। হাত ছড়ানো, এসে গুছাবো, আগে মন, আগে এনজয়, তারপরে সবকিছু। সারাদিন তো ওকে নিয়েই থাকি, কিন্তু আমার কোনো রকম কষ্ট নেই। এখন আমি রেডি হয়ে বেরাবো, ওর সাথে যত আমি বন্ধু হয়ে থাকবো তত ভালো। ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে নাকি? চলো হয়ে গেছে, আমি যা করবো। আদি একটু আবার খেলাও দেখে, আমি খেলা দেখছি দেখি, আদিও খেলা দেখে। জল খাই দিই, আসো। আদি খাবে জল, এই যে জল সরিয়ে দাও এগুলো। আসো বাবাই, আজকে এই বড় চামচটা রয়েছে, ছোট চামচ দুটো নিচে রয়েছে, সব নিয়ে আসো। দাও দাও, এটা দাও, এটা দাও। তুমি চলো জল খাবে, চলো খাও খাও খাও, একটু জলু খাও, একটু জলু খাও, একটু জলু খাবে আমার ছেলে, একটু জলু খাবে। সারাদিন এই করি আমি, জলু খাওয়াই, জুস খাওয়াই, তারপরে আর কি খাওয়াই মাম্মা বলে দাও। চলো তোমাদের আজকে কিছু মনের কথা শেয়ার করি। আমার একটু একটু করে যেন আমার স্বপ্নগুলোই মুছে যাচ্ছে সোনা পাপার যত্ন নিতে নিতে। বাট এটা আমার দায়িত্ব, যেহেতু ওকে আমি আমার লাইফে এনেছি। এই যে ঘুমোচ্ছে, এখনও খায়ও নি, স্নান করেই ব্রেস্ট ফিড করতে করতে ঘুমিয়ে পড়েছে। ওকে খাওয়াবো এখন। তো যেটা বলছিলাম, ওর দায়িত্ব আমার সম্পূর্ণ ঠিকভাবে ওকে কেয়ার করা। বাট তার মাঝেও যেন আমি চাই যে আমার স্বপ্নগুলো পূরণ হোক।
আর তো জানি না কি করে পারবো, অবশ্যই চেষ্টা করব আজকে থেকে। আর তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও যে কি করে কি করলে সবটা আমি হ্যান্ডেল করতে পারবো। নাচের ক্লাস থেকে বান্ধবীরা ডাকছে, বাট যাওয়ার উপায় নেই সোনা পাপার জন্যে। যেতে মন চায় না আমার, যে ওকে রেখে যাব, কি করবে কি খাবে, কোথাও যেন একটা মনটা খারাপ লাগছে। তো সেরকমই আস্তে আস্তে সব স্বপ্নগুলো যেন চলে যাচ্ছে। একটা নাচের খুব স্বপ্ন আমার, যে সারা জীবন আমি নাচ করব, নাচ নিয়ে এগোবো লাইফে। সেই প্রায় 1.5-2 বছর আগে হয়তো আমি লাস্ট ক্লাসে গিয়েছিলাম, 2 বছর না তারও হয়তো কম। ক্লাসিক্যাল নাচ করতাম, এখন আর করা হচ্ছে না। ডান্স ক্লাস খুলতে বলছে সবাই, অ্যাকচুয়ালি মানে ক্লাসটা চালু করতে বলছে। সব বাচ্চারা ওয়েট করে বসে আছে ক্লাস করবে, তাও করছি না। জানি না কোথাও যেন আমি আটকাচ্ছি, যে পারবো তো সব কিছু, আমি কি পারবো সবটা ছেলেকে সামলে সব কিছু করতে, সেরকমই। তো প্লিজ তোমরা আমাকে একটু সাহস দিও, যে পারবো কি পারবো না বুঝতে পারছি না কিছু। তার মধ্যে আবার ছেলেটার কিছু না কিছু লেগেই থাকে, সর্দি কাশি, চোখে প্রবলেম, চোখ লাল হয়ে যায় মাঝে মধ্যে, এই করে না আরোই হয়ে ওঠে না। বুঝতে পারছি না আমি কি করে শুরু করব, আদৌ কি শুরু করব, পারবো আমি। তারপর অ্যাকাউন্টটা রিচ ডাউন হয়ে যাচ্ছে, ব্লগ শেয়ার করি না ঠিকঠাকভাবে, কন্টেন্ট দিচ্ছি না ইন্টারেস্টিং, সব দিক দিয়ে যেন সব কিছু ভেঙে যাচ্ছে, লাইফ থেকে চলে যাচ্ছে, স্বপ্নগুলো মুছে যাচ্ছে। চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছি না, আমার খুব ভালো লাগে চ্যালেঞ্জ ভিডিও করব, বাট পারছি না, আর আমার ভালোও লাগছে না। তার মধ্যেও চাই যে এনজয় করব, এনজয় করে ওকে সব কিছু, ওর সামনে যদি আমি মুখ কালো করে থেকে সব কিছু করি, তাহলে তো ওরও ভালো লাগবে না, না? ও তাহলে কি শিখবে আমার কাছ থেকে? আমি সবসময় হ্যাপি, আমার হাসি মুখে ওর সাথে আমি টাইম কাটাচ্ছি, সব ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, বাট ওই যে স্বপ্নগুলো পূরণ হচ্ছে না। তো প্লিজ তোমরা একটু জানাও যে কি করে কি শুরু করলে ভালো হবে, আদৌ শুরু করব, পারবো আমি? তোমরা তো অনেকেই আছো, অনেকদিন আগেই মাও হয়েছো। তো যাক, মনের কথা আর কষ্টের কথা কিছু বলে ফেললাম। জানি না কি করে কি হবে সবটা, পারবো আমি। তোমরা আমাকে প্লিজ একটু সাহস দিও, যে পারতে হবে দিদিভাই, তুমি পারবে। আর আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? একটু রোগা রোগা লাগছে, তাই না? ওয়েট কিন্তু কমেছে অনেকটাই, শুরু করেছি রাইটিং করা অল্প অল্প। তো অবশ্যই সব কিছু ঠিকঠাক করে তারপরে শেয়ার করব একটা ভিডিও, কিভাবে কি শুরু করলাম সব কিছু। তো চলো, এভাবেই স্বপ্ন দেখবো, আরো এভাবেই স্বপ্ন ভাঙছে, গড়বো কি করে সেটাও আমি জানি না, তোমরাই বলো সবকিছু। আর প্লিজ অ্যাকাউন্টটা পুরো রিচ ডাউন হয়ে যাচ্ছে, ফেসবুক ইউটিউব চ্যানেল, প্লিজ যারা তোমরা শেষ অবধি দেখছো ভিডিওগুলো, অবশ্যই একটা করে শেয়ার করে দাও, আর অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে আজকের ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, অবশ্যই চেষ্টা করবো রোজ ভিডিও দেওয়ার। বাই।